নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ আমি চলে এসেছি স্বামীনারায়ণ মন্দির। তো চলুন যাই আস্তে আস্তে স্বামীনারায়ণ মন্দিরের ভিতরে ঢুকি। আর এখানে শুনেছি অনেক জায়গা আছে যেসব জায়গায় ক্যামেরাই বার করতে দেয় না বা ফোনই বার করতে দেয় না। আস্তে আস্তে 1, 2, 3 নম্বর করে 3টে গেট আছে। আমার মনে হয় মাঝের গেটটাই খোলা আছে, তো মানে 2 নম্বর গেট। তো 2 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করব। এটা হলো 1 নম্বর গেট, আর আমি সামনে যাব, কারণ কি সামনে ওটা হচ্ছে 2 নম্বর গেট। তো ওই গেট দিয়েই কিন্তু আমি ঢুকবো। তো ওর পরেও কিন্তু আরো একটা গেট রয়েছে, 3 নম্বর গেট, কিন্তু আমাদের ঢুকতে হবে এই 2 নম্বর গেট দিয়ে। এটা হচ্ছে 2 নম্বর গেট। তো গেটে আমাকে বলেই দিল যে এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু তবুও অনেকেই ভিডিও করছে, তো আমিও করছি। কত সুন্দর দেখুন। আমি ও পাশটায় হচ্ছে পার্কিং, আর এদিকটায় আমি চলে এলাম, কারণ কি আমি তো বাসে করে এসেছি, যার জন্য আমার ওদিকটায় যাওয়া লাগেনি। মানে অসাধারণ একটি মন্দির। সত্যি কলকাতার ভিতরে এত সুন্দর একটি মন্দির আছে, আমি আগে কখনো আসিনি, এই প্রথম এলাম। তো দেখুন, পুরো মন্দিরটাই কিন্তু বেলে পাথরের, রাজস্থানের বেলে পাথরের মন্দির। মন্দিরের একদম সোজাই রয়েছে চরণ, একটা নিশান রয়েছে এই পাশে, ওইখানে একটা তীর রয়েছে, আর এখানে আরো একটা কি রয়েছে যাই হোক বোঝা যাচ্ছে না, একটা পদ্ম ফুল রয়েছে। এবার চলুন বন্ধুরা সামনের দিকে যাই। সাইড দিয়ে দেখুন কত সুন্দর। আমি মিডিল দিয়ে যাচ্ছি, যাতে সবসময় বারণ করতেই থাকে যে কেউ ভিডিওগ্রাফি করবে না। এটা মন্দিরের ব্যাক সাইড, কেননা সামনে তো ফোনই বার করা যায়নি, কিন্তু এত সুন্দর নিখুঁত কাজ ভিতরে মন্দিরের সামনে, পুরো নিখুঁতভাবে ধরে ধরে প্রতিটা জিনিস তৈরি করা হয়েছে। মূর্তিগুলো মানে না দেখলে পারে কিছুতেই বুঝাতে পারবো না বন্ধুরা আপনাদের, এত সুন্দর, এত নিখুঁত কাজ। আর চারিপাশটা দেখুন এত সুন্দর, আর এখানে দূরে কথাও বলা যায় না। তো বন্ধুরা আমি এখন মন্দির থেকে বেরিয়ে এলাম পুজো দিয়ে, আর আমি ভেতরে গিয়ে পুজো দিলাম। এই যে হচ্ছে গিয়ে প্রসাদ আছে এটার মধ্যে, আর এটার মধ্যে
ঠাকুরকে স্নান করানোর যে জলটা আছে, মানে আমরা যারা যারা পুজো করতে যাই সকলের হাতে একটা করে ঘট দেয়, আর ঠাকুরের মাথায় ঢেলে সেই জলটাই কিন্তু এই জিনিসটাতে মানে এটাতে রয়েছে। আর একটা এখানে তাগা দিয়েছে, ধাগা আর কি, আর এটাতে রয়েছে প্রসাদ। আর আমি রয়েছে এখন বেরিয়ে উল্টো সাইডে। তো এখান থেকে এত সুন্দর দেখা যাচ্ছে, প্রত্যেকটা মানে কি বলবো, প্রত্যেকটা পাথরে কাজ করে করে কারিগরি করে করে কিন্তু বসানো হয়েছে। একদম নিখুঁত কাজ দেখুন। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গায় না আসলে বোঝাতে পারবো না আপনাদের কিছুতেই। এই যেটা দেখতে পাচ্ছি সেম এরকমই রয়েছে ওপাশে একটা, কারণ ওপাশে আমি এখন যেতে পারবো না, আসার সময় দেখিয়েছি সেটা আপনাদের। আর দেখুন ওই উপরে বসে রয়েছে, ওরা কিন্তু সব সময় রেডি রয়েছে যে ক্যামেরা বার করবে, ফোন বার করবে, তাদের কিন্তু তাড়া দিতেই থাকে। তো এখানে আসলে পরে অন্তত 10 বার তো তাদের কাছে তাড়া খেতেই হবে, মানে যদি কেউ ভিডিও করতে আসে। আমি অনেক দূরের থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন পুরো মন্দিরের গায়ে কিন্তু সুন্দর সুন্দর ঠাকুরদের সব মূর্তি রয়েছে। জুম করেছি, ফেটে যাচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না। আর এখন আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব। তো চলুন বাইরে দিয়ে একটু দেখি। সব জায়গায় একই কথা যে ক্যামেরা পকেটে রাখুন। আসলে এত মানুষ তো কতজনকে বলবে, তবুও মানুষ কিন্তু ক্যামেরা করছে, ফটো দিচ্ছে। সামনে এক্সিট। এখানে রয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট। আর এখানে দেখুন প্রচুর প্রচুর জায়গা। আর ওই পাশটায় রয়েছে পার্কিং, গাড়ির পার্কিং। আমি ঢোকার সময় বলেছিলাম ওইখানে 4 চাকার পার্কিং রয়েছে। তবে সব মিলিয়ে সত্যি সুন্দর একটি জায়গা। কলকাতার এত কাছাকাছি বা কলকাতার মধ্যে এত সুন্দর একটি জায়গা একদিন আসাই যায়, একদিনের ছুটি নিয়ে। এখানেও রয়েছে সুন্দর একটা রথের চাকা।
তো বন্ধুরা, সত্যি অপূর্ব এই মন্দির। আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি, কারণ সম্পূর্ণ দেখানো যায় না, কারণ কি সব জায়গায় পদে পদে কিন্তু ক্যামেরা করা নিষেধ, সবাই বারণ করে, খারাপও লাগে, তবে না করেও উপায় নেই। তো বন্ধুরা, যতটুকু করতে পেরেছি আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।